শাহরাস্তির ওয়াকওয়েতে ইফতার আয়োজনের নামে পরিবেশ বিপর্যয়। নদীর ধারে ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্টাংশ। ডিজিটাল পাল্লা ও ডিজিটাল পাল্লার সার্ভিসিং পেতে আজই যোগাযোগ করুন অক্সিজেন হার্ডওয়্যারে, দোয়াভাঙা, শাহরাস্তি, চাঁদপুর। পবিত্র রমজানে শাহরাস্তি উপজেলার ওয়াকওয়ে এলাকায় ব্যক্তিগত ও বন্ধুবান্ধবের গ্রুপ ইফতার আয়োজনের ধুম পড়ে গেছে। তবে এই আয়োজনগুলোর একটি করুণ পরিণতি ঘটছে প্রতিদিন। ইফতার শেষে খাবারের প্লেট, পলিথিন ও উচ্ছিষ্ট অংশ নদীর ধারেই ফেলে রেখে যাচ্ছেন অনেকে। এতে করে এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর পানিও দূষিত হচ্ছে। সরেজমিনে গত কয়েকদিন ধরে দেখা গেছে, সন্ধ্যা ঘনিয়ে এলেই ওয়াকওয়ের পাশের খোলা জায়গায় ও বসার স্থানগুলোতে বিভিন্ন বয়সী মানুষের সমাগম হয়। কেউ কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু-বান্ধবের দলবদ্ধ আয়োজন করেন। সঙ্গে নিয়ে আসেন নানা রকম ইফতারি। ইফতারের পর সেই সব খাবারের প্যাকেট, প্লেট, পানির বোতল ও অবশিষ্ট খাবার পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিন সন্ধ্যায় এখানে ইফতার করতে অনেকেই আসেন, কিন্তু তাদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা নেই বললেই চলে। ইফতার শেষে ময়লা আবর্জনা এখানেই ফেলে রেখে চলে যান। রাতের বেলা কুকুর বিড়াল এসে সেই আবর্জনা ছড়িয়ে বিশৃঙ্খল করে তোলে। এলাকার যুবক রাশেদুল ইসলাম বলেন, আমরাও মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ইফতার করতে আসি, তবে আমরা সব সময় আমাদের ব্যবহৃত প্লেট, বোতল গুছিয়ে নির্ধারিত স্থানে ফেলি। কিন্তু অধিকাংশ মানুষ তা করেন না। তারা মনে করেন এখানে পরিচ্ছন্নতা কর্মীরা পরে পরিষ্কার করবে, কিন্তু সেই চিন্তাটাই ভুল। পরিবেশ কর্মীরা বলছেন, নদীর ধারে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে তা দীর্ঘমেয়াদে নদীর পানির গুণগত মান নষ্ট করে এবং জলজ প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পাশাপাশি নদীর তীরে পচা খাবারের স্তূপ থেকে তৈরি হওয়া দুর্গন্ধ এলাকার সৌন্দর্য নষ্ট করে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, আমরা কবে সতর্ক হব, কবে সচেতন হব? তাদের আশা, প্রশাসনের কঠোর পদক্ষেপ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একদিন হয়তো শাহরাস্তির ওয়াকওয়ে হবে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন স্থান, যা সত্যিকার অর্থেই ইফতার আয়োজনের উপযুক্ত পরিবেশ তৈরি করবে।